হুজুর, এই যে আপনার দুপুরের খাবার, আর এই যে এই টাকাটা মসজিদে দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের রিজিকে বরকত দান করুক। হুজুরের কি বলার আমার ঠিক হইব? হুজুর, হুজুর, আপনার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ, কি কথা বলো? হুজুর, অনেককে আমি জিজ্ঞেস করছি, কেউ আর মন মতো আমার প্রশ্নটার উত্তরটা দিতে পারলো না, তাই ভাবলাম আপনাকে একটু জিজ্ঞেস করি। কি সমস্যা? হুজুর, আমার না চরিত্রটা ইদানিং খুব খারাপ হয়ে গেছে। রাস্তাঘাটে মেয়ে দেখলি না, আমি তাকায় থাকি। মেয়েদের সাথে সারাদিন গল্প করি, আর রাত হলে আজে বাজে স্বপ্নে দেখি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর, এমন অবস্থা হয়েছে, নিচের বোনের দিকে তাকাইলেও লজ্জা লাগে। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, তুমি আমার সাথে মসজিদে চলো। এখনই যাইতেইব? হ্যাঁ, এখনই। হুজুর, একটা মিনিট দাঁড়ান, আমার বাইক আছে, আমি বাইকটা লই আই। না, দাঁড়াও, হেঁটে যেতে হবে। আচ্ছা চলেন। দাঁড়াও, তোমাদের ঘরে পানি আছে? কলের পানি? হ্যাঁ, কলের পানি, এক গ্লাস নিয়ে আসো। হুজুর, আমি তো জানতে চাইতেছি অন্য বিষয়, তাহলে না পানি দেখিব? যদি সত্যি উত্তর পেতে চাও তাহলে যা বলছি তা করো। দুধ পানি লইকে আড়ন যায়। এই যে হুজুর। ভালো, এবার ঠিক আছে। আচ্ছা হুজুর, এইবার বলেন তো, পানি দিয়ে কি করবেন? তোমার প্রশ্নের উত্তর এই পানি গ্লাসের মধ্যে আছে। মানে? এখন আমার সাথে মসজিদে চলো, তবে সাবধান, তোমার গ্লাস থেকে এক ফোঁটা পানিও যেন মাটিতে না পড়ে। যদি মাটিতে পড়ে তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পাইবা না। আসো। এই ফরিস না, এই ফরিস না, দেখছে পানি নেকি আড়ন যায়, কোনো কোনো সাউন্ড যায় না। হুজুর, এইভাবে কি পানি নিয়ে আড়ন যায়? মসজিদের কত দূরা? এই তো আয়া পড়ছি মসজিদে। হুজুর, পানিটা একটু লেগে ফরে গেছে গা। তুমি যে বাসা থেকে এই মসজিদ পর্যন্ত আমার সাথে আসলে, রাস্তাতে কত মানুষ গেল আইলো, তুমি কি তাদেরকে দেখছো? তোমার পাশ দিয়ে কতগুলো সুন্দরী কিশোরী গেল, শাড়ি পরা ছিল নাকি বোরকা পরা ছিল, সেইগুলো কি তুমি দেখছো? না হুজুর, আমি তো কোনো দিকে খেয়াল করি নাই, আমার তো পানির দিকে খেয়াল আছে। খেয়াল করো নাই কেন? জানি না হুজুর। কারণ তোমার পুরো নজর ছিল পানির গ্লাসের দিকে, যাতে করে একটা ফোঁটা পানিও মাটিতে না পড়ে। আর গ্লাসের দিকে নজর থাকার কারণেই রাস্তাতে কত সুন্দরী মেয়ে গিয়েছে, শাড়ি পরে গেছে নাকি বোরকা পরে গেছে, এগুলো তুমি খেয়াল করো না। এই গ্লাসটাই হচ্ছে তোমার দুনিয়া জীবনের আমানত। নামাজ, রোজা, তাকওয়া, এগুলো হচ্ছে তোমার আসল কাজ। যখন তুমি ওই রাস্তার মেয়েগুলোর দিকে নজর দেও আর খারাপ ছবির দিকে, তখন তুমি নিজে নিজে ভাববা তোমার এই পানির গ্লাস থেকে পানির নিচে পড়ে যাচ্ছে। আর এই পানির গ্লাসের দিকে যদি এখন যেভাবে নজর দিয়ে রাখছো, তুমি যদি এইভাবে নজর দিয়ে রাখো, তাহলে দেখবা তোমার সামনে দিয়ে যত অশ্লীল বা যাই যাক, তোমার নজর তাদের দিকে যাবে না। নজর বাঁচানো মানেই ইমান বাঁচানো। দুনিয়া চিন্তা না কইরা আখেরাতে চিন্তা করো, দিনের পথে আসার চেষ্টা করো, তাহলেই দেখবা তোমার মন থেকে এইসব আজে বাজে কাজ চলে যাবে।